কোরবানির অনেকগুলো মাসালা আছে। যেমন ধরেন, কোরবানি ওয়াজিব কার উপর? যাদের উপর ওয়াজিব হয় নাই এরা কিভাবে কোরবানি করবে? নাবালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কিভাবে কোরবানি করবেন? তাদের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ কিনা? পশু ক্রয়ের বিষয়ে অনেকগুলো মাসালা মাসাইল আছে। পশুর গুণাগুণের বিষয়ে অনেকগুলো মাসালা মাসাইল আছে। অনেকে শরীকি কোরবানি করেন, ওই শরীকি কোরবানি করার ক্ষেত্রে অনেকগুলো মাসালা মাসাইল আছে। আবার কোরবানির পশুর মধ্যে অনেকে আকিকা দিতে চান, এক্ষেত্রে গিয়েও আকিকা এবং কোরবানির অনেকগুলো মাসালা মাসাইল আছে। আমি যথাসম্ভব সংক্ষেপে আপনারা যেভাবেই বুঝতে সুবিধা হয় ওভাবে বলার চেষ্টা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রথম নাম্বার, কুরবানি কাদের উপর আবশ্যক, অর্থাৎ কাদের উপর কুরবানি ওয়াজিব? কোন ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব? এটা হচ্ছে প্রথম মাসালা। তো মাসালা যেটা আসছে সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যার উপর জিলহজের 10 তারিখ ফজর থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করাটা ওয়াজিব। নেশাব কি? 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপার সমপরিমাণ টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস এবং খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র যেগুলো আপনি ব্যবহার করেন না, ওই ধরনের সবগুলো মিলিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার সমপরিমাণ টাকা পয়সা যদি আপনার কাছে অথবা আসবাবপত্র যদি আপনার কাছে জমা থাকে, তাহলে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, আপনার উপর কোরবানি করাটা ওয়াজিব। এই নেশাবের জন্য জাকাতের নেশাব যেরকম 1 বছর পর্যন্ত জমা থাকতে হয়, অতিক্রান্ত হতে হয়, ওই রকম না। কোনো ব্যক্তির উপর 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ আজ সূর্য অস্ত যাওয়ার ভিতর যদি এই পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির কাছে যদি আসে বা ওই পরিমাণ সম্পদের মালিক যদি তিনি হয়ে যান, তাহলে তার উপর কোরবানি করাটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমি এক কথার ভিতর নেশাব সহ আমি বলে ফেলেছি, এর বাইরে আর বেশি কিছু জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন আসেন 2 নাম্বার, নেশাবের মেয়াদ কতটুকু? এই যে বললাম নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপর কোরবানি করাটা ওয়াজিব। তো এই নেশাবের মেয়াদ, সময় কতটুকু? সময় হচ্ছে কোরবানির নেশাব এটা পুরো বছর আপনার কাছে জমা থাকাটা জরুরত নয়, কিন্তু আপনার কাছে কোরবানির যে দিনগুলো আছে নির্দিষ্ট, ওই দিনগুলোর ভিতর যদি আপনার কাছে ওই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এখন আসেন কোরবানির সময়সীমা। কোরবানির সময়সীমা অর্থাৎ কোরবানি কয়দিন ধরে করা যায়, কয়দিন কোরবানি করতে পারবেন? কোরবানির নির্দিষ্ট সময় হচ্ছে 3 দিন। কোরবানির নির্দিষ্ট সময় 3 দিন, জিলহজের 10, 11 এবং 12 তারিখ। তবে উত্তম পদ্ধতি হচ্ছে 10 জিলহজ কোরবানি করে ফেলা। 10 জিলহজ কোরবানি করে ফেলা। সাধারণত এই তারিখেই অধিকাংশ মানুষ কোরবানি দান করে। তবে 10 জিলহজের পরবর্তী 11 জিলহজ এবং 12 জিলহজও কোরবানি করাটা কি আছে? জায়েজ আছে। সুতরাং যারা কোরবানি করবেন তারা কোনো কারণে যদি 10 জিলহজ আপনি কোরবানি দিতে না পারেন, তাহলে আপনি 11 জিলহজ এবং 12 জিলহজ আপনি কোরবানি দিতে পারবেন। এখন আসেন, এটা তো গেল প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে, যার উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি করাটা ওয়াজিব। এখন অনেকের ঘরের মধ্যে নাবালেগ সন্তান আছে, তো তার কাছে বাবার সম্পত্তি তার কাছে পৌঁছানোর কারণে জমেছে, অথবা কোনো নাবালেগ ছেলে সে এমন কোনো কাজকর্ম করে যেটার মাধ্যমে তার কাছে সম্পদ জমা হয়েছে, অথবা বিভিন্ন মাধ্যমে সে উপহার পেয়েছে, স্বর্ণ অলংকার পেতে পারে, অথবা কোনো গাড়ি বাড়ি পাইতে পারে,
যেগুলো বাবা মা বা আত্মীয় স্বজন অনেকেই বিভিন্ন কারণে উপহার দান করে। এইভাবে জমা হওয়ার কারণে কোনো নাবালেগ ছেলের যদি সম্পদ নেশাব পরিমাণ হয়ে যায়, তার উপর কোরবানি করাটা ওয়াজিব কিনা? না, ওই ধরনের নাবালেগ সন্তানের উপর কোরবানি করাটা কি নয়? ওয়াজিব নয়। কোরবানি করাটা কি নয়? ওয়াজিব নয়। সে যদি নেশাব পরিমাণ সম্পদেরও মালিক হয়ে যায়, তারপরও ওই নাবালেগ ব্যক্তির উপর কোরবানি করাটা ওয়াজিব নয়। অবশ্যই তাকে কি হতে হবে? বালেগ এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। আসেন, নাবালেগের পক্ষ থেকে কোরবানি। এখন আপনি পিতা, আপনি দাদা বা আপনি বড় ভাই, আপনি চাচ্ছেন আপনার একজন ছোট ভাই আছে যে এখনো নাবালেগ, আপনি পিতা, আপনার একটা সন্তান আছে এখনো নাবালেগ, ওই নাবালেগ সন্তানের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন কিনা? হ্যাঁ, ওই সমস্ত নাবালেগের পক্ষ থেকে তার অভিভাবক চাইলে কোরবানি করতে পারবে। তবে এই কোরবানি তার উপর ওয়াজিব নয়, ওয়াজিব কোরবানি হিসেবে নয়, বরং মুস্তাহাব হিসেবে গণ্য হবে। নাবালেগের পক্ষ থেকে তার অভিভাবক যদি কোরবানি করে, তাহলে সেটা ওয়াজিব কোরবানি নয়, বরং মুস্তাহাব হিসেবে কি হবে? গণ্য। আসেন, সম্পদশালী ব্যক্তি তো কোরবানি করবে যার উপর নেশাব আছে, কিন্তু একজন মানুষ গরিব, সে যদি কোরবানি করে, তার কোরবানির বিধানটা কিরকম? গরিব ব্যক্তির উপর সাধারণত কোরবানি কি নয়? ওয়াজিব নয়। কিন্তু কোন একজন গরিব ব্যক্তি সে চাচ্ছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে কোরবানি করবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে কি করবে? কোরবানি করবে। তো ওই গরিব ব্যক্তি যদি কোরবানি করার নিয়তে যদি পশু কিনে ফেলে, বাজার থেকে যদি পশু ক্রয় করে ফেলে, তাহলে তার উপর কোরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে। তার উপর কোরবানি করাটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। শরীয়তের মাসালা হচ্ছে লা তাজিবুল উদহিয়াতু আলাল ফাকির। গরিব ব্যক্তি ফকির ব্যক্তির উপর কোরবানি করাটা কি নাই? ওয়াজিব নয়। কিন্তু ফাইদাশতারা শাআতুন মুরিদান বিহাল উদহিয়াতু তাসিরু ওয়াজিবাতান। যদি ওই ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে কোরবানির নিয়তে কোনো ছাগল অথবা পশু যদি ক্রয় করে ফেলে, তাহলে তার উপর ওই পশু কোরবানি করাটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। ওয়ালা ইয়াজুজু লাহু বাইউহা। অতঃপর সে যদি কোরবানির পশু ক্রয় করার পরে চিন্তা ভাবনা করতেছে, না আমি এটা কোরবানি করব না, বরং এটা কি করে দিব? বিক্রি করে দিব, তাহলে তার পক্ষে সেটা আর করাটা সম্ভব নয়, এটা বৈধ নয়। কথা বোঝাতে পেরেছি? যা জিনিস সাহেবে নেশাব নয়, কিন্তু কোরবানির নিয়তে কোরবানি করবে বলে পশু ক্রয় করে ফেলেছে, ওই ব্যক্তির উপর ওই পশুটা কোরবানি করাটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কোরবানি পশু ক্রয় করার পর যদি সে চিন্তা ভাবনা করে যে আমি কোরবানি করব না, এটা আমি কি করে দেব? বিক্রি করে দিব, ওইটা তার জন্য ওই গরিবের উপর কোনোভাবে কি হবে না? বৈধ হবে না, তার উপর কোরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে।